হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি জানি আজকের যে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো আমি অনেক দেরি করে ফেলেছি। এর আগে অনেকেই রিভিউ দিয়ে দিয়েছে, অনেকেই বলে দিয়েছে সব কিছু। তবে ঠিক আছে, অজানা কিছু জিনিস নিয়ে অবশ্যই আলোচনা হবে, অবশ্যই বলবো। তো বলবো প্রথমে যে নির্ঝর মৈত্রের এই কাজটা ওয়েব সিরিজের যে মানে হইচই ওয়েব সিরিজে যে কাজটা এসছে সেটা কেমন হয়েছে। বলবো যে এরকম কাজ না বাংলায় হওয়া উচিত। সেটা হইচইতে বলো বা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে বলো বা সিনেমা বলো বা টেলিভিশনের জন্য বলো, এরকম কাজই হওয়া উচিত। কেন বলছি, একেবারে ডিফারেন্ট একটা গল্প, একেবারে মানে কি বলা যায়, কোনো রিমেক বা কোনো কিছু কোথা থেকে টুকে নিয়ে আসা বা কোনো কিছু রেফারেন্স টেনে করা এই জিনিসটা নয়। একেবারে নতুন একটা গল্প আসবে, সেটা ছেলেদের নিয়ে হোক বা মেয়েদের নিয়ে হোক, যেরকম হোক না কেন। এই যে ওয়েব সিরিজটার আমি কথা বলছি সেটা হচ্ছে ডাইনি ওয়েব সিরিজ, যেটায় অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। এখানে একটু গল্পটা আমি একটু বলবো, যেটা হচ্ছে ট্রেলারেই তোমরা দেখতে পাবে যে লতা আর পাতা দুই বোন। এক বোন ছোটবেলায় হচ্ছে পড়তে বাইরে চলে যায় আর সম্পত্তির জন্য তারপর যখন ফিরে এসে সে তার বোনের খোঁজ করে, আর তার বোনকে তারপর যখন পায় সবাই তাকে ডাইনি বলছে আর সবাই তাকে মারার চেষ্টা করছে। সবাই তাকে একঘরে করে দিয়েছে, মানে মারার জন্য আর সেখান থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করছে। আর কিভাবে তার বোন ফিরে এসে তাকে বাঁচাবে আর কিভাবে যে মার হবে, যে ব্রুটালিটি দেখানো হয়েছে এখানে। একটা জিনিস, শুধু মার কাটারি এইসব জিনিস নয়, এখানে অভিনয়ের একটা ভালো পোর্শন আছে, কাজ যথেষ্ট ভালো, ক্যামেরার কাজ ভালো। এখানে যে ব্রুটাল যে ক্যারেক্টারটা, যেটা ডাইনি মিমি চক্রবর্তী যেটা হচ্ছে প্লে করছে, যেটা মানে তার বোনকে বাঁচানোর জন্যে যে কয়েকটা জায়গায় যেভাবে কাটার সিন বা যেভাবে মারকাটারি যে অ্যাটিটিউড যেভাবে দেখানো হয়েছে, মিমি চক্রবর্তীর সঙ্গে এটা যায়। মানে বলতে গেলে মিমি চক্রবর্তী এই ধরনের ক্যারেক্টারে ফাটিয়ে দেয়, এরকম একটা জিনিস। তবে নির্ঝর মৈত্র যিনি পরিচালক, তিনি মোটামুটি বেশ ভালোভাবে জিনিসটাকে বানিয়েছেন। প্রত্যেক এপিসোড এই 20 থেকে 30 মিনিটের, 6টা এপিসোডের এই শো, ডাইনি শোটা হইচইতে তোমরা দিয়ে দেখো। আশা করি তোমরা এন্টারটেন হবে। প্রত্যেকটা মানে কি বলা যায়, প্রত্যেকটা এপিসোডে তোমাকে হুক করে রাখবে, বোর হতে দেবে না, একসঙ্গে সব কিছু চাপিয়ে দেবে না। তুমি হচ্ছে পুরো জিনিসটাকে মানে কি বলা যায়, আস্তে আস্তে করে গল্প এগিয়েছে আর ভালোভাবে গল্প বলেছে। আর এই ডাইনিটা নিয়ে যেটা আমি বলবো, এখানে খারাপ খুব কম জিনিস আর ভালো বেশ অনেক, পুরো ওয়েব সিরিজটা জুড়ে আছে। আমি তো বলবো একটা ওয়েব সিরিজ হিসাবে দুর্দান্ত কাজ। মানে বাংলায় এরকম ওয়েব সিরিজ, এরকম ব্রুটালিটি, তারপর এরকম, আর অভিনয় নিয়ে কোনো কথা বলবো না, কারণ হচ্ছে মিমি চক্রবর্তী যথেষ্ট ভালো অভিনেত্রী। আর তার ওপরে হচ্ছে নির্ঝর মৈত্রের পরিচালনায় যে গল্পটা বেশ ভালো। আর আরেকটা জিনিস ভালো, যে এখানে তোমরা কাজটা দেখলে বুঝতে পারবে যে কাজের মধ্যে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। যেরকম একটা ওটিটি প্ল্যাটফর্মে যে স্বাধীনতা থাকে, আমি জানি সিনেমা হলে তার থাকে না, কিন্তু সেখানে সেই জিনিসটা স্বাধীনতার ভালোভাবে উপযুক্ত মানে কাজটা বের করা হয়েছে সেইভাবে। আর তোমরা দেখো, আশা করি বোর তো হবে না, এন্টারটেনমেন্ট তো হবেই। আর তার সঙ্গে আরও একটা জিনিস, একটা ভালো কাজ দেখার সৌভাগ্য সবার মিলবে। হইচইতে আছে, যাও গিয়ে 6টা এপিসোডের এই শো দেখে আসো, আশা করি ভালো লাগবে। আর কমেন্ট বক্সে জানিও যে তোমার কোন পার্টের কোন জিনিসটা খুব ভালো লেগেছে। তো চলো, দেখাচ্ছে নেক্সট ভিডিও। খুব তাড়াতাড়ি বাংলাদেশের জঙ্গলি মুভি নিয়ে কথা বলছি, দেখে এসো ভিডিওটা। টাটা।